প্রণাম সকলকে। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিককালে একটি মর্মান্তিক ঘটনা আমাদের সমাজকে গভীরভাবে আলোড়িত করেছে। তরুণ সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা সিনিয়র এসপি পলাশ সাহার আকস্মিক প্রয়াণ আমাদের সকলের মনে গভীর শোকের ছায়া ফেলেছে। তার অকাল মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং ক্ষতিটা আমাদের সবার, সারা বাংলাদেশের। পলাশ সাহার পরিবার, তার বৃদ্ধ মা, ভাই, স্ত্রী এবং স্বজন আজ গভীর শোকে স্তব্ধ। তাদের এই দুঃসময়ে আমরাও সমব্যথী। এই বেদনার্ত ঘটনার প্রেক্ষাপটে আজ আমরা এমন একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা হয়তো পলাশ সাহার জীবন এবং আমাদের সমাজের বর্তমান সংকট উভয়কে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করবে। আমরা কথা বলবো বর্ণাশ্রম ধর্ম নিয়ে, এক সুপ্রাচীন ব্যবস্থা যা জীবনের প্রতিটি ধাপে আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১৩ শ্লোকে ভগবান বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ, অর্থাৎ সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তিনি গুণ এবং কর্ম অনুযায়ী ৪টি বর্ণ এবং আশ্রম ব্যবস্থা সৃষ্টি করেছেন। আজকের আধুনিক যুগে আমরা যতই উন্নত হচ্ছি, ততই যেন হারিয়ে ফেলছি আমাদের আত্মিক পরিচয়, কর্তব্যবোধ এবং জীবনের আসল লক্ষ্য। আর এরই পরিণতিতে সমাজে বাড়ছে হতাশা, পারিবারিক দ্বন্দ্ব, আত্মহত্যা, এমনকি এক একজনের সাথে এক একজনের সম্পর্ক থাকছে না। আসুন প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেই জীবনের ৪টে স্তম্ভ, বর্ণ এবং আশ্রম সম্পর্কে। মূলত আমাদের সমাজে ৪টি বর্ণ বা ৪টি ভাগ আছে। আমাদের সমাজের এক ভাগ জ্ঞান নিয়ে থাকেন, এক ভাগ শক্তি নিয়ে থাকেন, এক ভাগ সমাজের সমৃদ্ধি নিয়ে কাজ করেন এবং আরেক ভাগ সেবা দেন। যদি বলা হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো ব্রাহ্মণ কারা? যিনি জ্ঞানার্জনে নিবেদিত, যিনি গুরু, যিনি সমাজের আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক দিকটি পরিচালনা করেন। আবার ক্ষত্রিয় হিসেবে কারা? যারা শাসক, রক্ষক, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা সর্বদা প্রস্তুত থাকে। আবার বৈশ্য হচ্ছেন তারা যারা ব্যবসায়ী, অর্থাৎ অর্থনীতির চালিকা শক্তি, যারা অর্থকে পরিপুষ্ট রাখে। এবং শূদ্র যারা কায়িক পরিশ্রম দেন, তাদের কর্মের মাধ্যমে সমাজের ভিত্তি মজবুত করেন। এ হচ্ছে ৪টি বর্ণের ব্যাপার গেল। আর আছে কি ৪টি আশ্রম, সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো ব্রহ্মচর্য হচ্ছে বিদ্যার্জনের কাল, যেখানে একজন শিক্ষার্থী জ্ঞান লাভ করে, সাথে সাথে চরিত্র গঠন করে। পরবর্তীতে হচ্ছে গার্হস্থ্য, অর্থাৎ সাংসারিক জীবন, যেখানে একজন ব্যক্তি বিবাহ করে, সন্তান প্রতিপালন করে এবং তার বিশেষ দায়িত্ব হচ্ছে সমাজের প্রতি তার দায়িত্ব পালন করা। এবং তৃতীয় যেটি, সেটি হচ্ছে বানপ্রস্থ, অর্থাৎ সংসার জীবনে থাকবে, কিন্তু সংসার জীবনের থেকেও সে সংসারের প্রতি নির্লিপ্ত থাকবে, আধ্যাত্মিক চিন্তায় তার মনোনিবেশ হবে এবং তার অভিজ্ঞতা, যে পূর্বের অভিজ্ঞতা, সেটা সন্তানদের সাথে শেয়ার করবে। এবং সর্বশেষ হচ্ছে সন্ন্যাস, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে সম্পূর্ণভাবে ভগবানের প্রতি আত্মসমর্পণ এবং মোক্ষ লাভের প্রয়াস করা। এই ব্যবস্থা শুধুমাত্র সমাজ চালনার পদ্ধতি নয়, বরং এটি জীবনের প্রতিটি পর্যায়ে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য বুঝে ভগবানের দিকে ধাবিত হওয়ার এক আধ্যাত্মিক সিঁড়ি। কিন্তু সমস্যা কোথায়? আজকের সমাজের অধিকাংশ মানুষ জানিই না এই বর্ণাশ্রম ধর্ম কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলা থেকেই তারা আধ্যাত্মিক শিক্ষা পায় না, শুধু পায় ভোগবাদী শিক্ষা, যার মাধ্যমে অর্জন হয় চাকরি, অর্থ, গ্ল্যামার। কিন্তু হারিয়ে যাওয়া চরিত্র, কর্তব্য, ভক্তি, এগুলো সম্পর্কে কেউই জানে না। সন্তানরা জানে না পিতামাতার সেবা কিভাবে করতে হয়, আর পিতামাতারাও জানেন না কখন তাদের সংসার জীবন থেকে সরে দাঁড়ানো উচিত। বানপ্রস্থ আশ্রম যেন আজকের সমাজে এক বিস্মৃত ধাপ, ভুলেই গেছে যে এই নামে কোনো কিছু আছে। সংসার জীবন যখন শেষ হয়, অর্থাৎ সন্তানদের বিবাহ হয়ে যায়, তখনই পিতামাতার উচিত বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করা। এর মানে এমন নয় যে সে সংসার ছেড়ে চলে যাবে, সে সংসারে থাকবে, কিন্তু সংসারে থেকে তার সংসারের প্রতি আসক্তি ত্যাগ করবে। তারা তীর্থে যেতে পারে, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে, নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, প্রচার কার্যক্রম, এসবের সাথে যুক্ত থাকতে পারে। সংসারের দায়িত্ব তখন মূলত তার ছেলে বউ বা পুত্রবধূ, তাদের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু বর্তমানে আসলে ব্যাপারটি কি ঘটছে, বাস্তবতাটাই বা কি? আমাদের মায়েরা এখনো আলমারির চাবি তাদের হাতেই রাখতে চান, তারা সংসারকে নিয়ন্ত্রণ করতে চান। আবার পিতারাও মনে করেন যে আমাদের সন্তান বুঝি এখনো কিছু বোঝা শুরু করেনি, আমাদেরই সব করতে হবে। এর ফলে শুরু হয় বিরোধ, মনোমালিন্য, এমনকি বিচ্ছেদ।
সম্প্রতি সিনিয়র এসপি পলাশ সাহার আকস্মিক মৃত্যুর ঘটনা দেশ জুড়ে কিন্তু আলোড়নের সৃষ্টি করেছে। এই মর্মান্তিক ঘটনার পর আমরা দেখেছি পরিবারের সদস্যরা, মা, ভাই, স্ত্রী একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন এমন মর্মান্তিক পরিণতি হলো? দোষ আসলে কার? স্ব দৃষ্টিভঙ্গি থেকে এক একজনের দোষ দিচ্ছে। তার স্ত্রী দিচ্ছে বৃদ্ধা মায়ের দোষ, তার মা দিচ্ছে তার সদ্য বিধবা যে পুত্রবধূ তার দোষ, কেউ আবার চলে যাচ্ছে যে না তাদের তিনজনেরই দোষ ছিল। আসলে ব্যাপারটা কি? আবার কেউ বলছে না তারা আত্মহত্যা, তার যে ব্যাপারটি যেটি আত্মহত্যা ঘটেনি, তাকে কেউ পরিবারের এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে হত্যা করেছে। তা এক একজন এক এক ভাবে সেটাকে বিচার করছে। গভীরভাবে দেখলে হয়তো দোষ আছে সকলেরই, কারণ কেউই তাদের নিজের আশ্রম ধর্ম ও কর্তব্য অনুসারে আচরণ করেননি। তার পিতামাতার কি উচিত ছিল? বিশেষ করে তার মায়ের উচিত ছিল নিজেদেরকে ধীরে ধীরে সংসার থেকে সরিয়ে আধ্যাত্মিকতায় ডুব দেওয়া, আর তার সন্তানের উচিত ছিল সেই পথে তার মাকে সাহায্য করা। স্ত্রী, স্বামী, মা, ছেলে সবার একে অপরের দায়িত্ব বোঝা উচিত ছিল। কিন্তু আধুনিক এই ভোগবাদী শিক্ষার কারণে সবাই শুধুমাত্র নিজের স্বার্থটাই খোঁজে, ফলে এমন মর্মান্তিক পরিণতি। পলাশ সাহার জীবনও হয়তো এই ভোগবাদী সমাজের চাপে, পারিবারিক কলহে জর্জরিত ছিল। আমরা হয়তো জানি না তার ব্যক্তিগত জীবনে কতটা মানসিক চাপ ছিল, কতটা আধ্যাত্মিক শূন্যতা ছিল। তাহলে কি অন্ধকার থেকে মুক্তির পথ নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এর সমাধান লুকিয়ে আছে আমাদের চিরায়ত জ্ঞানের গভীরে, বর্ণাশ্রম ধর্মে প্রত্যাবর্তনের মাধ্যমে। শিশুকাল থেকে এই আধ্যাত্মিক শিক্ষা শুরু করতে হবে। জীবনের উদ্দেশ্য এবং কর্তব্যের ধারণা ছোটবেলা থেকেই দিতে হবে। প্রত্যেককে নিজের জীবনের আশ্রম বুঝে কর্তব্য পালন করতে হবে। পারিবারিক জীবনে প্রত্যেকের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। বৃদ্ধ বয়সে বানপ্রস্থ আশ্রমের গুরুত্ব উপলব্ধি করে আধ্যাত্মিক জীবন শুরু করতে হবে। সংসারের ভার ধীরে ধীরে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে হবে। সন্তানদের উচিত পিতামাতাকে আধ্যাত্মিক পথে সাহায্য করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমাদের সমাজে আমাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক মূল্যবোধ ও জীবন দর্শন সবকিছুই ভোগ কেন্দ্রিক হয়ে উঠেছে। অথচ দেখুন, প্রকৃত সুখ আসে ত্যাগ থেকে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হলো প্রত্যেকে যেন নিজের গুণ এবং কর্ম অনুযায়ী সমাজে অবদান রাখে এবং ধাপে ধাপে আত্মার মুক্তির পথে এগিয়ে যায়। এই শিক্ষা যত দ্রুত সমাজে ফিরে আসবে, ততই আমরা আবার ফিরে পাবো এক সুস্থ, পরিপূর্ণ এবং ভগবতমুখী সমাজ। পলাশ সাহার অস্বাভাবিক মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আত্মিক জ্ঞান এবং কর্তব্যবোধের অভাবে আমাদের সমাজ আজ কতটা বিপর্যস্ত। আসুন আমরা সকলে মিলে এই প্রাচীন জ্ঞানকে আবার জীবনে ফিরিয়ে আনি এবং এক উন্নত, শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। প্রণাম।